শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজ হচ্ছে তোমার বৃহস্পতিবার আর আজ হচ্ছে সরস্বতী পুজো, তোমরা সবাই জানো। তা চলো আজকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। এখন বাজে 6:30টার মতন। তা আমি উঠে পড়েছি। সকালবেলা উঠেই আগে গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করে নিয়েছি। জানি এখন মাসির আসতে একটু দেরি হবে, তাই সকালে উঠে আগে গ্যাসটা পরিষ্কার করে ঘর দুটো তোমার ঝাড় দিয়ে নিয়ে তা আমি গ্যাসটা শুচে আমার গরম জলটা একটু বসিয়ে নিয়েছি। এখন ওরা সবাই ঘুমোচ্ছে, কেউ ওঠেনি আর কাউকে ডাকিও নি। ভাবলাম ওরা একটু ঘুমাক, আমি ততক্ষণে এদিকে হলুদটা বেটে নিই। তো এদিকে গরম জল বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো হলুদটা বাটছি। কাঁচা হলুদটা দুদিন আগে আমি বাজারে গেছিলাম, তখন কিনে নিয়ে এসেছিলাম। এবার ভাবলাম কিনে নিয়ে এসেছি, এরও কারণ আছে যে আমি তো সবসময় বাইরের দিকে বেরাই না। এবার তোমার দাদাভাইকে বাজারে যদি বলে দিই, হয়তো হলুদটাও ভুলেই গেল, আনলো না। তাই দুদিন আগে আমি বাজারে বেরিয়েছিলাম, তখন কিনে নিয়ে এসেছিলাম। যে ভাবছিলাম যে আবার বেরাতে পারবো কি না, তাই দুদিন আগে কিনেই রেখে দিয়েছিলাম। দেখো হলুদটা বাটছি, হলুদ কম করেই বাটছি, আবার একটু হলুদ সরিয়ে রাখলাম, কারণ আমার শাশুড়িও মাখে না। আমার হাজব্যান্ডকে আমি যদি বলি জোর জবরদস্তি করি তাহলেই মাখে, নালে মাখতে চায় না। তাই আমাদের তিনজনের মতন করেই একটু বেটে নিচ্ছি। আর এই সরস্বতী পুজোয় হলুদ মাখাটা সত্যি ভীষণ ভালো লাগে আমার, তাই আমার ছেলেদেরকেও আমি মাখাই। ওরা এক এক সময় বলে দুধ মাখবো না মা, হলুদ ভাল লাগে না, কিন্তু আমি ওদেরকে মাখাই। বলি না, সরস্বতী পুজোয় তো মাখতেই হবে হলুদ, এটাই তো আনন্দ। এদের আজকালকার বাচ্চাদের এইসব আনন্দই নেই। আমরা যখন ছোট ছিলাম তখন তোমার কত আনন্দ করতাম। সকালবেলা ভোরবেলা উঠে পড়তাম, আমাদের মা কাকিরা সব একসাথে সব থাকতো, তারা সব হলুদ টলুদ বেটে আমাদের সব স্নান করিয়ে দিত। আর আমরা সরস্বতী পুজো অনেক ভোরবেলা উঠে পড়তাম, উঠে এদিক ওদিক খেলাধুলা করতাম। তারপরে স্নান টান করে ভালো পরিষ্কার হয়ে নতুন জামা কাপড় পরে স্কুলে যেতাম। কত রকম আনন্দ। কিন্তু এখনকার বাচ্চাদের এইসব আনন্দই যেন নেই, সব আনন্দই যেন এদের হারিয়ে গেছে। তাই আমাদের সময় আমরা কত আনন্দ করেছি, এরা সব এখন এত দেখো 6:30 7টা বাজে এখনও ঘুমোচ্ছে, হয়তো ডাকতে ডাকতে তারপরে উঠবে। কিন্তু আমাদের সময় আর মায়েদের ডাকতে হয়নি, আমরা আনন্দর চোটেই উঠে পড়তাম যে আজকে সরস্বতী পুজো, আজকে কত আনন্দ করব। দেখো হলুদটা মাখা হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু তেলটা দিয়ে দিলাম। তেল দিয়েই আমি হলুদ ওদের মাখিয়ে দিই। অনেকে আছে একটু বেসন টেসন দিয়ে মাখি, আবার অনেকে প্লেনও মাখি, কিন্তু আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার চলো ওদেরকে ডাকি আর আমিও গরম জলটা খেয়ে নিই। চলো ওদের ডেকে ওদের স্নান টান করানো হয়ে গেছে। এদিকে দেখো শাশুড়ি ঘরে ভাবে পুজো। এখানে কম্পিউটারটা রয়েছে। কম্পিউটারটা আগে যখন ছিল না তখন একটু ভেতর দিকে হতো, কিন্তু কম্পিউটারটা থাকাকালীন এখন খুবই অসুবিধা হচ্ছে। কম্পিউটারটা 7-8 মাস আগে আনা হয়েছিল, তা ওখানে এখন একটু এগিয়ে পুজোটা হচ্ছে। আর আমার ঘরটা তো একটু শাশুড়ি ঘর থেকে ছোট, তাই আমার ঘরে তো হবেই না, তাই শাশুড়ি ঘরেই পুজোটা হচ্ছে। আর এখন দেখো বেরিয়ে গেলাম একটু বাজারের দিকে। তোমাদের দাদাভাই ফুলমালা আনেনি, সমস্ত ফল টল নিয়ে এসছে, ফুলমালা আনেনি। আমি বলেছিলাম এনো না, আমি সকালবেলায় গিয়ে স্নান টান করে নিয়ে আসবো। তাই দেখো আমি আবার ছোটো ছেলে স্নান হয়ে গেছে, বড় ছেলেরও হয়ে গেছে। ছোটো ছেলে বললাম আমি তোমার সঙ্গে যাব, তাই বললাম চলো। এটা হচ্ছে তোমার এই ফুলালি মাসি, এনার কাছ থেকে আমি বেশিরভাগ ফুল নিই, তাই উনি আরও দুটো মালা নিতে বলছিল। আমি বললাম না, আমার ঠাকুর ছোট, আমি একটু একটাই মালা নেবো, আর তোমাদের দাদাভাই একটা মালা নিয়ে এসছে। তাই মাসির সাথে কথা বলছি, আর ওদিকে দেখো ছোট ছেলের সাথে বকবক করছি। এদিকে দেখো বাজার থেকে এসে দেখছি শাশুড়ি ফল টল কাটা শুরু করে দিয়েছে। তাই এবার ঠাকুরমশাই আসবে বলেছে, 11:30 12টার মধ্যে আসবে। তা এখন উনি আবার এসছে অনেকটাই দেরি করে। তা শাশুড়ি ফল টল কেটে নিচ্ছে, আমি ওদিকে আবার একটু চা করে নিচ্ছি। দেখো চা করে নিচ্ছে, আর ওদিকে বসিয়ে দিয়েছি একটু ভাত আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, যে ওরা অঞ্জলি টঞ্জলি দিয়ে ওদের তো খিদে পেয়ে যাবে। আর ওরা তো সকালের দিকে তোমাদের বলেছি ভাত খায়, তাই ওদের জন্য আবার ভাত বসিয়ে দিলাম। আর আমি আমার ঘরে এসে একটু চা খাচ্ছি। শাশুড়ি আগে খেয়ে নিয়েছিল, খেয়ে ঠেই ফল কাটতে বসেছিল।
তা আমি এবার চাটা খেয়ে নিচ্ছি। ওরা তো কিছু খায়নি, নিজেরও কষ্ট লাগছে যে ওরা কিছু খায়নি আর আমি এদিকে খাচ্ছি, কিন্তু আর কি করব। তাই এবার দেখো চাটা খেয়ে নেব, খেয়ে ঠেয়ে তারপরে ঠাকুরমশাইকে আবার ফোন করব। ঠাকুরমশাইকে 2-3 বার ফোন করছি, উনি আসবে আসবে করছে কিন্তু এখনও আসেনি। তাই এবার ছেলেরা তো বিরক্তি হয়ে যাচ্ছে। এই দেখো ঠাকুরমশাই চলে এসছে। আসলে উনি অনেক দূরে থাকে বেলঘরিয়া, সেখান থেকে উনি এসেছে। আমাদের আগে আরেকজন ব্রাহ্মণ পুজো করতো, সে আমাদের বাড়ির সামনে থাকতো। তিনি একটু অসুস্থ হয়ে যাওয়ার পরে তো এনার সাথে আমার যোগাযোগ হয়। ইনি পাশের বাড়িতে একদিন পুজো করতে এসেছিলো, তো ওনার নাম্বারটা নিয়ে নিয়েছে। উনি আমার ঘরে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, মানে যে কোনো পুজো হলে উনিই করেন। তাই এবার দেখো উনি পুজোটা করছে। এখন বেলা তোমার অনেকটাই বাজে, 12টার মতন বেজে গেছে। ছোট ছেলে তো একদমই খিদে সহ্য করতে পারে না, তা ওরও খিদে পেয়ে গেছে খুব। বড় ছেলে একটু বড় হয়েছে, তাও কিছু বলে না যে মা খিদে পেয়েছে বা কিছু, কিন্তু ছোট ছেলে তো বলে। দেখো এবার পুজোটা করছে। এখন যারা যারা আমার ব্লগটা দেখছো, প্লিজ তোমাদের সবাইকে বলছি একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আর তোমাদের নতুন তোমাদের সামনে অনেক অনেক কিছু নিয়ে আসতে পারি, ব্লগ দেখাতে পারি। দেখো দেখো পুজো করছে, উনি মন্ত্র পড়ছে, আর এদিকে আমার বসে আছে, এই সাইডে বসে আছে, মানে ক্যামেরার পেছনে বসে আছে আমার ছেলে, শাশুড়ি আর আমার ননদের মেয়ে। ননদের মেয়ে ক্যামেরাটা ধরে আছে। ও প্রতি বছরই আমার ঘরে পুজো হলেই চলে আসে, এখানে অঞ্জলি টঞ্জলি দেয়। তা ও একটু দূরেই থাকে, দূরে বলতে 15 মিনিটের রাস্তা। তো ওখান থেকেই ও এসছে। ও 11:30টার মধ্যে চলে এসছে, কিন্তু ব্রাহ্মণ এসছে অনেকটাই দেরি করে। তো এসে একটু বসেছিল। তা এখন ওরও খিদে পেয়ে গেছে। ও বলছে যে মামি অনেকক্ষণ হয়ে গেল বলো। সকালের দিকে ওদের আশেপাশে অনেক জায়গা হয়েছে, কিন্তু ও বরাবর আমাদের ঘরে অঞ্জলি দিয়ে আসে, তাই ও আর অন্য জায়গায় যায়নি, এখানেই এসছে, এখানেই অঞ্জলি টঞ্জলি দেবে। ওর 2 ভাইও রয়েছে, তাই এখানে ওদের সাথে অঞ্জলি দেয়। দেখো এবার আরতি হচ্ছে। আগে পঞ্চপ্রদীপ দিয়ে তোমার আরতিটা করবে, তাই এবার বড় ছেলে কর্পূরটা, মানে উনি জ্বালাতে বলেছিল, ও ভুল করে কর্পূরটা জ্বালিয়ে দিয়েছে। পরে বলেছিল, ও বুঝতে পারিনি, ও আগে জ্বালিয়ে দিয়েছে। তাই ঠাকুরমশাই আগে কর্পূরটা দিয়ে আরতিটা করে নিল, তারপরে দেখো পঞ্চপ্রদীপটা দিয়ে আরতি করছে। এবারে পুজোটা সেরকম খুব একটা বড় করে করিনি, মানে একটু ছোট করেই করেছি। ছেলের একদম পরীক্ষাটাও পড়ে গেছে, তার মধ্যেও আনন্দটাও সেরকমভাবে করতে পারছে না। এই সরস্বতী পুজোর দিন খুবই আনন্দ করে। আমরা সকালবেলায় পুজো টুজো হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে বিকালবেলায় একটু মেলায় যাই। আমাদের এখানে সুভাষ মেলা বসে, তোমাদের বলেছিলাম। এই মেলাটা থাকে 1 মাস। তা প্রথম দিন যেদিন নিয়ে গেছিলাম সেদিন মেলা ছিল বন্ধ। মেলার সামনে গিয়েও মেলা বন্ধ হয়ে গেছিলো, কিন্তু আজকে খুব বায়না করছে যে আমাকে একটু মেলায় নিয়ে চলো। কিন্তু কী করে নিয়ে যাব, এখন তো মেলায় নিয়ে যাওয়ার উপায় নেই, কারণ তার পরের দিনই ওর 2 দিন পরেই ওর আবার এক্সাম রয়েছে, ম্যাথ এক্সাম রয়েছে। তা ওকে বললাম যে না বাবু, এখন নিয়ে যাব না, পরীক্ষা হয়ে যাক, তারপরে যদি মেলা থাকে তখন নিয়ে যাব। দেখো ঠাকুরমশাই পুজো টুজো হয়ে গেল, চলে গেল। এবার ওদের একটু খেতে দেবো, তাই একটুখানি দেখো ঠাকুরের সামনে একটু বসে আমরা সবাই সেলফি তুলছি। ওদিকে আমার ননদের মেয়েও বসে আছে, ননদের মেয়ে আর আমি দুজনে মিলে একটু সেলফি তুলছি। ও আবার উঠে চলে গেল। দেখো এবার আমি একটুখানি সেলফি তুলে দেখো তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে দেখো ননদের মেয়ে, আর ওদিকে দেখো ছোট ছেলে বসে আছে খাটের ওপর। চলো এবার ওদের দেবো খেতে। দেখো ঠাকুরের সামনে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো খুব একটা বড় না, কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। আমার বড় ছেলেই গেছিলো তোমাদের দাদা ভাইয়ের সাথে, গিয়ে কিনে নিয়ে এসছে। দেখো এবার চলে এলাম রান্নায়। আমি ডালটা তোমার বসিয়ে দিয়েছি, মুগ ডাল। এটা আজকে হবে খিচুড়ি। প্রতি বছরই তোমার এই সরস্বতী পুজো মানে প্রথম দিন যখন স্টার্ট করেছিলাম তখন থেকেই মানে করি হচ্ছে খিচুড়ি।
আমাদের কিন্তু এই খিচুড়ির মানে যে নিয়ম সেটা না, আমরা নিজেদের ইচ্ছায় করি, কারণ আমাদের সরস্বতী পুজোয় জোড়া ইলিশ খেতে হয়, মানে মাছ খেতে হয়। তাই শাশুড়ি প্রথম দিন থেকেই তোমার মানে যেদিন থেকে স্টার্ট করি সেদিন থেকে খিচুড়ি করে সকালের দিকে, তাই আর মাছটা জানা হয় না। এই সকালের দিকে খিচুড়ি, পাঁচমিশালি তরকারি। দেখো বেগুনটা সকালের দিকে কিনে নিয়ে এসেছিলাম, দেখো বেগুনটা কি ভালো, দেখো এই বেগুনটা তোমার বেগুন ভাজা হবে, আর হচ্ছে তোমার একটু পাঁচমিশালি তরকারি হবে, একটু পাঁপড় ভাজবো। আর তোমার দেখো এইবারে তোমার এগুলি কেটে নিচ্ছি, আর ওদিকে শাশুড়ি বসিয়ে দিয়েছে খিচুড়ি বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে দেখো বেগুনগুলি কাটাকুটি করছি। ছেলেদের খাইয়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে, খেয়ে বড় ছেলে একটু বেরিয়ে গেছে, আর ছোট ছেলে ঘরে বসে আবার একটু ফোন দেখছে। দেখো এই তরকারিটার জন্য এবার কাটছি, দেখো বাঁধাকপি দেবো, পালং শাক, একটু সিম, কড়াইশুঁটি, বেগুন, মানে সব রকম সবজি সব আগে থেকে সব জোগাড় করে রেখেছিলাম। তো এগুলি বসে বসে আমি কাটছি, আর ওদিকে শাশুড়ি খিচুড়িটা করছে। তার মধ্যে হয়ে গেছে তোমার অনেকটাই বেলা, তোমাদের দাদা ভাই আবার খেতে চলে আসবে, তাই একটু তাড়াতাড়ি করছি। ও আবার একদম খিদে সহ্য করতে পারে না, তাই হয়তো এসে যদি দেখে যে রান্নাই হয়নি তাহলেই তো হয়ে গেল, তাই জন্য তাড়াতাড়ি করছি। দুটো গ্যাসেই বসিয়ে দিয়েছি, একটা গ্যাসে তোমার খিচুড়ি হচ্ছে, আর একটা গ্যাসে শাকটা বসাবো, তাই কাটাকুটি করছি। পালং শাকগুলি খুব ভালো ছিল, ডাঁটাগুলিও ভীষণ নরম ছিল, তাও আমি একটুখানি মধ্যেখান দিয়ে ডাঁটাগুলি কেটে কেটে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। সবটাই দিয়ে দিয়েছিলাম, আশেপাশে একটু লোকজনকেও একটু আধটু দেবো, তার জন্য তোমার সবটাই কেটে নিয়েছি। দেখো কতগুলি তরকারি মানে কেটেছি, দেখো এগুলো এবার সব ধুয়ে রাখছি। পালং শাকটা আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে তারপর সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ শাক পাতা ধুতে একটু টাইম লাগে, আর সবজি অতটা তোমার ধুতে অত সময় লাগে না, কিন্তু শাক ধুতে প্রচণ্ড সময় লাগে, তাই শাকটা আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে তোমার সমস্ত সবজি, দেখো কত কি দিয়েছি, দেখো বাঁধাকপি অনেকটা দিয়েছিলাম, খেতে টেস্টও হয়েছিল খুব। দেখো এটাতে বসিয়ে দিয়েছে শাশুড়ি তরকারি, আর আমি এবার ভেজে নেব তোমার পাঁপড়। ছেলে প্রথমে বলছিল যে মা আমাকে একটুখানি আলু ভেজে দাও, আমি বললাম না আলু আর ভাজবো না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, তাই বললাম শুধু পাঁপড় ভাজা, বেগুন ভাজা আর একটু তরকারি দিয়ে খেয়ে নিব। তো তরকারি একদমই খেতে চায় না, তো পাঁপড় ভাজা আর তোমার একটু বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবে, আর আলু আর ভাজবো না, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 3টে সাড়ে 3টের মতন বাজে, 2:45 কি 3টের মতন বাজে, এখনও দেখো রান্না কিছুই হয়নি, শুধু খিচুড়িটা হয়েছে, আর বেগুন ভাজাটা এখনও পরে করবো, আগে পাঁপড়টা ভেজে নিই তারপরে বেগুন ভাজবো। বেগুন ভাজাগুলি তো আগেই কেটে রেখেছি। তার শাশুড়িও দেখো একটু তাড়াতাড়ি করছে, কারণ তোমাদের দাদা ভাই চলে আসবে, দেরি হতো না, কারণ পুজোর ওখানে শাশুড়ি আমি দেখো দুজনেই ছিলাম, যে কোনো একজন যদি আবার রান্নার কাছে থাকতাম তাহলে আবার পুজোটাই দেখা হতো না, পুজোর সামনে থাকা হতো না, তার জন্য শাশুড়িও ছিল আমিও ছিলাম, তার জন্য আরও দেরি হয়ে গেল, আর ব্রাহ্মণ আসলো অনেক দেরি করে, যার জন্যে আরও দেরি হয়ে গেল। দেখো একটু খিচুড়ি প্রসাদ এখনও কাউকে দিইনি, ভাবলাম প্রসাদ দেব একটু পরে দেব, আগে একটু খিচুড়িটা করে নিই, কারণ সরস্বতী পুজোয় তো জানো শুধু ফলই থাকে বেশি, ফল দিয়ে তো সবাইকে দেওয়া যায় না, তাই ভাবলাম একটু খিচুড়িও সবাইকে একটু একটু করে খিচুড়ি তরকারি দিয়ে দেবো, তার জন্য আর এখন কাউকেই প্রসাদ দিইনি, আগে খিচুড়িটা তরকারিটা হয়ে যাক তারপরে সবাইকে একটু একটু করে দিয়ে দেবো। পাঁপড়টা ভেজে নিচ্ছে, দেখো এই পাঁপড়টা ভীষণ ভালো, ইলিশ জাতের পাঁপড় তোমাদের বলেছি খুব ভালো খেতে, তাই একটুখানিও ভেজে নিলাম। খিচুড়ির সাথে তোমার পাঁপড় ভাজা খুবই ভালো লাগে খেতে। এবার দেখো ওটা হয়ে গেছে, এবার বেগুনগুলি ভেজে নেব। বেগুনগুলি বড় বড়, কিন্তু তোমার ভীষণ তেল টেনেছে বেগুনগুলিতে, মানে তেল দিচ্ছি আর তেল পুরো একদম চুয়ে নিচ্ছে, দেখো তেল দিচ্ছি, দেখো অনেক বেগুনটা তেল খেয়েছে। দেখো ওইদিকে সব রান্না মোটামুটি হয়ে গেছে, এবার চলে এলাম আবার
তোমার ঘর পরিষ্কার করতে। তোমাদের দাদা ভাই চলে এসছে, ওকে শাশুড়ি খেতে দিয়ে দিয়েছে, আর ছেলেদেরকেও আমি খাইয়ে দিয়েছি। এবার চলে এলাম তোমার হচ্ছে বিছনা পরিষ্কার করতে, কারণ সকালবেলার দিকটা হয়নি, ওদিকে তাড়াতাড়ি করে রান্নায় ঢুকে পড়েছিলাম দুজনেই, আর এদিকে বেডটাই ক্লিন করা হয়নি। বেডটা ক্লিন হয়ে যেত, তোমাদের দাদাভাই অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে, আজকে ছুটি ছিল, তার জন্যে আজকে তো আর বেরায়নি, কারখানায় আর যায়নি, তাই হচ্ছে তোমার অনেকক্ষণ শুয়েছিল, তাই কিছুই করতে পারিনি, ঘরও পরিষ্কার করতে পারিনি, কারণ লাইট অফ ছিল। তাই এখন এই কাজ টাজ সেরে চলে এলাম বিছনাটা পরিষ্কার করতে। এখন তোমার বাজে 3:30 মতন বাজে। দেখো এখনও আমার খাওয়া হয়নি, শাশুড়িরও খাওয়া হয়নি, ওদের খাওয়া হয়ে গেছে। তাই আগে বেডটা ক্লিন করে নিচ্ছি, তারপরে ঘরের কাজটা করে তারপরে খেয়ে নেব। আর এমনি কাচা ধোয়া কয়েকটা বাকি ছিল, সেগুলো করে নিয়েছি, করে ঠোরে তারপরে এসেছি। দেখো কিছু জামা কাপড়ও আছে, সেই জামা কাপড়গুলি আবার তোমার ব্যালকানি থেকে নিয়ে আসবো, সেগুলি আবার ভাঁজ টাজ বাকি আছে, তাই ভাবছি এখন আর করব না, আগে খেয়ে দিয়ে নেব তারপরে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, তাই আগে খাবো তারপরে কাজ। দেখো এবার কি কি করেছি, দেখো এই দেখো খিচুড়ি, পালং শাক, বেগুন ভাজা আর দুটো পাঁপড় দেখো নিয়ে নিয়েছি। আজ রান্নাটা তোমাদের সঙ্গে তখন শেয়ার করতে পারিনি পুরোপুরি, তাই তোমাদের খাওয়ার সময় দেখো এটা দেখাচ্ছি। এটা আমি নিয়ে এসেছি আমার ঘরে, নিয়ে এসে আমি খাবো, তাই এটা নিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো ওদিকে শাশুড়ি ঘরে নিয়ে শাশুড়ি খাচ্ছে, আর আমি এদিকে আমার ঘরে নিয়ে এসে এই দেখো এখন বসে খেয়ে নেব। দেখো খাওয়া টাওয়া হয়ে গেছে, আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, করে দেখো সমস্ত জামা কাপড় নিয়ে এলাম, নিয়ে এসে দেখো সব ভাঁজ টাজ করছি। দেখো চাদরগুলি ছাদ থেকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে চাদরটা মানে হালকা হালকা একটু ভেজা ছিল, তাই সকালের দিকেই চাদরগুলি একটু দিয়ে এসেছিলাম। দেখো এগুলি এবার নিয়ে এসে এগুলি সব তোমার গুছিয়ে রাখবো, গুছিয়ে টুছিয়ে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে তোমার তাড়াতাড়ি উঠে পড়বো। আবার ছেলেকে বিকালে একটু পড়াতে বসাতে হবে, কারণ ওর আন্টি আজকে তো আসবেই না, আজকে সরস্বতী পুজো হলে কি হবে, ওকে তো একটু বসাতেই হবে, কারণ ওর এক্সাম রয়েছে, বসতে একদমই চাচ্ছে না, খালি বলছে মা আমাকে আজ বিকালের দিকে একটু মেলায় নিয়ে চলো, মেলায় নিয়ে চলো, কিন্তু মেলাতে নিয়ে যাওয়া যাবে না, তাই বললাম অন্য সময় নিয়ে যাব। তাই দেখো এবার গোছ গাছ করে এবার একটুখানি রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে তোমার যা করার করব। বড় ছেলে আবার যাবে বিকেলে মেলাতে, আমি বলছি ভাইয়ের সামনে বেশি বলিস না, কারণ ও তো ছোটো, ও যেতে চাইছে, ও যাবে ওর বন্ধুদের সাথে, আমি বলছি ভাইয়ের সামনে বেশি বলিস না, কারণ ওরও তো মনটা খারাপ লাগে, ও ঘুরতে যেতে পারছে না, ওরও কি ভালো লাগে ঘরের মধ্যে, তা আমিও তো বেরাতে পারলাম না, কি করব, তাই ওকে বলছি ওর সামনে বেশি কিছু বলিস না। দেখো সব জামা কাপড় গোছানো হয়ে গেল, এবার একটু রেস্ট নিয়ে তোমাদের সঙ্গে আবার আসছি। দেখো এবার সন্ধ্যা হয়ে গেছে, 6:30 মতন বাজে, চা নিয়ে চলে এলাম। দেখো এবার চাটা খেয়ে বসবো ওকে পড়াতে, ওকে একটু কিছু করে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। তাহলে আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, কালকে আবার দেখা হচ্ছে, টাটা।